ইব্রাহিম পয়গম্বর কোন বর্ণায় 7 বছর, কোন বর্ণায় 13 বছর পর্যন্ত একটা দিনের জন্য খবর নিতে আসে নাই, আল্লাহর বিধান নাই। কিন্তু সিজদায় বুইরা বুইরা কান্দে, আল্লাহ স্ত্রী সন্তানকে বনবাস দিয়ে আসলাম, মোবাইল তো নাই, টেলিফোন তো নাই, ফ্যাক্স নাই, ইন্টারনেট নাই, খবর নিতে তো পারলাম না কি অবস্থায় আছে। ওই যে অন্তরের ভিতরে একটু মায়া, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, আবার একটা পরীক্ষা নাও, আবার একটা পরীক্ষা নাও, এখন সন্তানকে জবাহ দিতে হবে। কি করতে হবে? স্বপ্নে দেখাইতেছেন, স্বপ্নে দেখাইতেছেন নিজের সন্তানকে জবাহ করতেছে। আল্লাহু আকবার কান। কি করতেছে? নিজের সন্তানকে জবাহ করতেছে। স্বপ্নে দেখে ইব্রাহিম পয়গম্বর উট জবাই করে দিলেন, আবার দেখে স্বপ্নে জবাহ করতেছে, আবার উট জবাই করলেন। তৃতীয় রাতে দেখেন, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কোরবানি কইরা দাও। ইব্রাহিম পয়গম্বর বুঝতে বাকি নাই, আমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পরে কে? আল্লাহর পরে আমার সন্তান। ওই সন্তানকে আল্লাহ কোরবানি দিতে বলে। স্বপ্নে দেখা এবার ঘুম হারাম, আবার ইরাক থেকে সফর শুরু করলেন সেই মক্কা মরুভূমির দিকে। নবীরা যা স্বপ্নে দেখে এটাও ওহী, এটাও কি? এটাও ওহী। নবীরা স্বপ্নে দেখলে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। আপনি আর আমি স্বপ্নে দেখলে সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। আপনি আমি স্বপ্ন দেখলে এই স্বপ্ন আল্লাহ দেখাইছেন নাকি শয়তান দেখাইছে, এটা আমরা পার্থক্য করতে পারি না। কিন্তু নবীদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখা হয়েছে। কোন নবীকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ, জোরে কর। অতএব আপনি যদি স্বপ্নে দেখেন সন্তানের উপরে বিপদ আসতেছে, এই বিপদ যদি ফিরাইতে চাও, অমুক মাজারে গিয়া সিন্নি দিয়ে আসো, অমুক মাজারে গরু দিয়ে আসো, অমুক দরগাহে বকরি খাসি দিয়ে আসো, এটা বাস্তবায়ন করা আপনার জন্য জায়েজ হবে না। অমুক পূজা মণ্ডপের ভিতরে সাপকে দুধকলা দিয়ে আসো, না, এটা বাস্তবায়ন করা যাবে না। কারণ মাজারে মান্যত করা জায়েজ নাই, মাজারে কোনো জিনিস দেওয়াও জায়েজ নাই, পুরা পূজা মণ্ডপে সাপকে দুধকলা দেওয়াও জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীরা যা স্বপ্নে দেখে সেটাও ওহী, সেটাও ওহী, আল্লাহর পক্ষ থেকে দেখে। কারণ নবীরা ঘুমায়, তাদের চোখ ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। আমরা ঘুমাই, আমাদের অন্তর ঘুমায়, আমাদের চক্ষু ঘুমায়। এই জন্য নবীরা ঘুমাইলেও তাদের ওযু যায় না। আপনি আর আমি ঘুমাইলে ওযু যায়। নবীরা ঘুম থেকে জাগিয়া ওযু ছাড়া নামাজে দাঁড়ায়, কারণ নবীর ওযু ছুটে নাই। আপনি আমি ঘুমাইলে হুঁশ থাকে না, ওযু কখন ভেঙে গেছে বলতে পারি না। হ্যাঁ, কখন যে বাতাস বের হয়েছে খবর নাই। কিন্তু নবীরা চোখ ঘুমায়, কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। ঘুমের ভিতরে কি হয়? ঘুমের পরে নবীরা সব বলতে পারে। সুবহানাল্লাহ। আবার ছুটলেন, মরুভূমির দিকে ছুটলেন, হাজির হয়ে গেলেন। আইসা দেখে মাশাল্লাহ অনেক গাছগাছলা হয়ে গেছে, মাশাল্লাহ অনেক ঘর বাড়িও হয়ে গেছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, এই ইসমাইলের বাড়ি কোনটা? সব বাচ্চারা চেনে ইসমাইলের বাড়ি, কারণ ইসমাইলের যে সুন্দর সন্তান, নম্র ভদ্র সন্তান, এখানে আর কেউ নাই। সুবহানাল্লাহ। গান দরজার সামনে গিয়া দাঁড়ায়, বাবার গায়ে একটা জামা দেখেই বাবাকে চিনা ফেলাইছে। জন্মের পরে বাবাকে আর দেখে নাই, চেনে নাই। দেখছে বাবাকে কিন্তু চেনে নাই, কারণ দুধের সন্তান। বাবাকে দেখছে কিন্তু চেনে নাই। দরজার সামনে বাবাকে দেখে চিনা ফেললো কিভাবে? দেখে বাবার গায়ের ভিতরে যেই জুব্বা লাগানো আছে, ওই রকম একটা জুব্বা আমাদের ঘরের ভিতরে ঝুলানো আছে। মা বারবার গিয়া ওই জুব্বার ভিতরে চুমা খায়। মা বারবার গিয়া জুব্বাকে জড়াইয়া ধরে। মায়ের প্রেম হয়ে গেছে জুব্বার সাথে। হ্যাঁ, জিজ্ঞাসা করে, মা
এই জুব্বার কেন ঘেরান তুমি নাও? বলে বাবা এই জুব্বার ভিতর থেকে তোর বাবার ঘামের ঘেরান আমি পাই। এটা কার জুব্বা? বলে এটা তোর বাবার জুব্বা। কই তোর বাবা? তোর বাবা ইরাকে আছে। আমার বাবাকে দেখতে মনে চায়। বলে আল্লাহ যেদিন দেখাইবে সেদিন দেখতে পারবি, এর আগে দেখা সম্ভব না। যেহেতু ইসমাইল পয়গম্বরের বস্তু তার ভিতরে আছে, ওই বাবার জামা দেখা জুব্বা দেখা বুঝে ফেলাইছে এইটা আমার বাবা। দৌড়ে গিয়া গলা জড়াই ধরছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত বাবা তোমাকে দেখি নাই, কোথায় ছিলা, কোত্থেকে তুমি আসলা? চিৎকার দিয়া বলে মা আমার আব্বা আইছে। আল্লাহু আকবার কর। মা আমার বাবা আইছে, আমার বাবা আইছে। মা দৌড়ে আসছে। দীর্ঘদিন পরে স্বামীকে পায়া স্বামীকে জড়াই ধরছে। ইব্রাহিম পয়গম্বর বলে হাজেরা সময় দেওয়া যাবে না, সময় নাই, হাতে সময় নাই, সন্তানকে সাজাই দাও। মালিক দাওয়াত দিছে, দাওয়াত খাইতে যাইতে হবে। আল্লাহু আকবার কর। কে দাওয়াত দিছে? মালিক দাওয়াত দিছে। ইব্রাহিম পয়গম্বর মালিক কাকে বলছে? আরো জোরে। ইব্রাহিম পয়গম্বর মালিক কাকে বলে? আল্লাহকে বলে। হাজেরা মনে করেছে কোন ধনবান ব্যক্তি মনে হয় দাওয়াত দিছে। দীর্ঘদিন পর এসেছে, সন্তানকে না নিয়ে যাইব না। সন্তানকে গোসল করাইয়া সাজাইয়া বাবার হাতে তুইলা দেয়। শয়তান এসে কয় হাজেরা কি কাজটা করলি রে? কি হইছে? সন্তানকে যে সাজাই দিছ কোথায় গেছে? বাবার সাথে দাওয়াত খাইতে গেছে। না না, বাবার সাথে দাওয়াত খাইতে যায় নাই। এই সন্তানকে তোমার স্বামী জবাহ করে দিবে। মা বলেন না, সম্ভব না। বাবা হইয়া সন্তানকে জবাহ দিতে পারে না। আমার সন্তানকে জবাহ দিবে না। এ তুই শয়তান, দূর হইয়া যা। তুই তোর নাক সুরতে আমাকে ধোকা দিতে আসছো। বলে না না হাজেরা, তুই তো জানোস না। আসল কথাটা কইয়া ফেলাই। কি আসল কথা? আসল কথা হইল তোমার সন্তানকে জবাহ করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে নবীর বিবি, কার উপরে বিশ্বাস আছে? শয়তানকে তারাই দিয়া বলে শয়তান তুই দূর হ, দূর হ। এটা তো আমার জন্য একটা খুশ নসিব। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান দুনিয়াতে আছে, কাউকে আমার আল্লাহ তার রাস্তার জন্য কবুল করে নাই। আমার সন্তানকে আল্লাহর রাস্তার জন্য কবুল করে নিছে। এই জন্য আমি মা হইয়া বড় খুশি। আল্লাহু আকবার কর। যা শয়তান, দূর হয়ে যা। আমার সন্তান আল্লাহর রাস্তায় জবাহ হয়ে যাক। ওই ঈমান আপনার আর আমার আছে? হ্যাঁ, ওই ঈমান আমার নাই। সন্তান আল্লাহর রাস্তায় জবাহ হয়ে যাবে, মা রাজি হয়ে গেছে। দেখে হাজেরাকে কিছু করতে পারে না, ধোকা দিতে পারে নাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বিধান মানার জন্য তাড়াতাড়ি হাঁটতেছে। আল্লাহু আকবার কর। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর বিধান মানার জন্য তাড়াতাড়ি হাঁটতেছে। সন্তানকে ধৈর্য হাঁটে না, যদি মায়া লাগে যায় তাড়াতাড়ি হাঁটে। ইব্রাহিম পয়গম্বর একটু সামনে চলে গেছে, সন্তান পিছনে 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 সন্তান হাঁটতেছে। সন্তানের কাছে গিয়া বলে এর ইসমাইল কই যাও? বাবার সাথে দাওয়াত খাইতে যাই। মিথ্যা কথা। কারে মিথ্যা? না, বাবার সাথে দাওয়াতে। কয় না না, দাওয়াতে যাও না, তোমার বাবা তোমাকে জবাহ করতেই নাই। কয় না, বিশ্বাস করি না। কয় বিশ্বাস না করলে দৌড় দে, গিয়ে দেখ তোর বাবার হাতে ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে ধারালো একটা ছুরি আছে, আর ওই ব্যাগের ভিতরে বড় একটা রশি আছে। রশি দিয়া তোমার হাত পা বাঁধিয়া ছুরি দিয়া তোমাকে জবাহ দিবে। ইসমাইল বিশ্বাস করে না। না না, আমি কোনো অন্যায় করি নাই, আর আমার বাবা বড় ভালো মানুষ, আমার বাবা আমাকে জবাহ দিবে না। শয়তান বলে সত্য কথাটা বইলা ফেলাই। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধান, তোমাকে আল্লাহর রাস্তায় জবাহ দিতে হবে। ইসমাইল পয়গম্বর খুশি হইয়া বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কর। খুশি হইয়া কয় আলহামদুলিল্লাহ।
জগতের ভিতরে মায়ের মতো বক্তব্য, জগতের ভিতরে লক্ষ লক্ষ সন্তান আছে, কোন সন্তানকে আল্লাহ কবুল করেন নাই। আমি ইসমাইলকে আল্লাহর রাস্তায় কবুল করে নিয়েছে, এতে আমি বড় খুশি, বড় খুশি। শয়তান তুই দূর হয়ে যা। 3 জায়গায় শয়তান ইসমাইলকে ধোঁকা দিছে, 3 জায়গায় পাথর মারছে। ওই পাথর মারার স্মৃতি আজ পর্যন্ত আছে না নাই? 3টা জায়গার ভিতরে, 3টা পিলারের ভিতরে পাথর মারাকে আল্লাহ ওয়াজিব বানাই দিয়েছে। পাথর মারবি না, তোর হজের আহকাম হবে না, তোর হজের আহকাম হবে না, তোর হজ আমার দরবারে কবুলও হবে না। 3 জায়গার ভিতরে পাথর মাইনা দূরে সরাই নিছে। এরপর মিনা ময়দানে চলে গেছি। মিনা ময়দানে গিয়া ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে এবার জবহ দিবে। মনে মনে ভাবতেছে, আমি তো সন্তানকে জবহ দিব, এত বছর পর সন্তানকে পাইলাম, সন্তানকে একটু পরীক্ষা করিয়া দেখি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। রে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবহ করতেছি। ফানজুর মাযা তারা, তুমি আবার চিন্তা কইরা দেখো। সন্তান যদি চিন্তা কইরা কয় না বাবা আমি জবহ হব না, তাহলে ইব্রাহিম কি ছেড়ে দেবনি? না, ছেড়ে দিব না, জবহ করবে। এরপরও সন্তানকেও পরীক্ষা করে। সন্তান আল্লাহর রাস্তায় জবহ হইতে রাজিনি। সন্তান সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, দেরি কইরেন না, স্বপ্নের ভিতরে আপনি যা দেখেছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করে ফেলান। ইনশাআল্লাহ আপনি আমাকে সবুরদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। নিজের ভিতরে অহংকারী ভাব আইসা যাইতে পারে, এজন্য নিজেকে সবুরওয়ালা বলেন নাই, বলেছেন আপনি আমাকে সবুরওয়ালাদের অন্তর্ভুক্ত পাইবেন। নিজের ভিতরে নিজের কথায় যেন অহংকার না এসে যায়। ও বাবা, তাড়াতাড়ি আপনি কাম সারিয়া নেন। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো, থোড়া থোড়া। যেমন বাবা তেমন সন্তান, তেমন মা। আল্লাহু আকবার, জোরে কান। জবাহ দেবেন যে বাবা, আমার একটা অনুরোধ, আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আমার মাও দীর্ঘদিন পর্যন্ত আপনাকে দেখে নাই। তবে আপনি বাসায় একটা জামা রেখে গেছেন, ওই জামাটা দেখা দেখা আমার মা সান্ত্বনা পাইছে। আমি দেখছি ওই জামার সাথে আমার মায়ের প্রেম ছিল। ওই জামাটা আমার মা গিয়ে বাজে বাজে জোরাই ধরছে, ওই জামার ঘেরান নিছে, ওই জামাকে চুমা দিছে। জিজ্ঞাসা করি, মা জামাকে কেন জোরাই ধরো? কয় এটা তোর বাবার জামা। জামাকে কেন চুমা দাও? কয় এটা তোর বাবার জুব্বা। ও মা, জামার কেন ঘেরান নাও? মা বলতো, এই জামা থেকে তোর বাবার ঘামের ঘেরান আসতেছে। এই কইয়া মা জামাকে বড় মোহাব্বত করত। ও বাবা, জবা হবার আগে আমার গায়ের থেকে জামাটা খুইলা নেন, এই জামাটা নিয়ে আমার মাকে হাদিয়া দিবেন। আমার গায়ের জামার ঘেরান মা নিবে, আর মা আমাকে স্মরণ করবে, আর মা সান্ত্বনা পাইবে, এটা আমার সন্তানের জামা। আর মা আমার জন্য দোয়া করবে। সন্তান বাবাকে কত সুন্দর উপদেশ দেয়, ও বাবা হাত পা ভালো করে বাঁধি নেন, কারণ আমি যদি নড়াচড়া করি আমার হাত গিয়া আমার পা গিয়া, জবাহ কিন্তু এত সহজ জিনিস না, জান বের হওয়া এত সহজ জিনিস না। আপনি যখন জবাহ দিবেন আমার হাত পা আপনার গায়ের সাথে লেগে যাইতে পারে, বেয়াদবি হইতে পারে। এজন্য আমার হাত আমার পা ভালো করে বাইধা নেন। দীর্ঘদিন পরে আপনার আমাকে দেখে ফেলেছেন, আপনার আমার প্রতি মায়া লাগতে পারে, এজন্য আপনি আমাকে উপর করিয়া জবাই দেন। আমাকে চিৎ করে শোয়াইয়া যদি জবাই দেন, আমার চেহারার দিকে যখন আপনার নজরটা বইরা যাবে, মায়া লাইয়া যাইবে, জবাহ দিতে পারবেন না।
আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন হয়ে যাইবে। বাবা আমাকে উপর করে নেন। ও বাবা, এই ঘাড়ের উপরে আমার মা কত চুমা খাইতো, কত আদর সোহাগ করত, আপনি আমার ঘাড়টা জড়িয়ে ধরতেন। উপর করে শোয়া আমার ঘাড়ের দিকে যখন আপনার নজর যাইব, অন্তরে মায়া নেই গেছবি, আপনি আমাকে জবাহ দিতে পারবেন না। ও বাবা, আপনার চোখটাও বাইধা নেন, আপনার নিজের চৌকো বাইধা নেন, চাকুরা ভালো করে ধার দেন, তাড়াতাড়ি যেন জবাহ হয়ে যায়। ইব্রাহিম পয়গম্বর জবাহ শুরু করে দিছে, কিন্তু জবাহ হয় না। ইসমাইলের কল্লা কাটে না, ছুরিতে বারবার বারবার পুষ দিতেছে, কাটে না। আল্লাহ তাআলা হুকুম করছেন, ছুরি রে তোর কাজ হইল কাইটা দেওয়া, কিন্তু আমি তোরে নিষেধ করে দিলাম, তুই ইসমাইলের গলা কাটবি তো দূরের কথা, ইসমাইলের একটা পশমও কাটতে পারবি না। সুবহানাল্লাহ। কারণ এই ইসমাইলের বাবা আগুনের ভিতরে ছিল, আগুনের কাজ ছিল জ্বালায়া পোড়ায়া ছাই বানাই দেওয়া, কিন্তু আগুন পড়তে পারে নাই, আগুন ফুলের বাগান হয়ে গেছে। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। মুফাসসিরিন কিরাম লাগে বারদান বলিয়া আল্লাহ যদি একটু দেরি করত, সাথে সাথে আগুনে কুণ্ডলিটা, আগুনে গর্তটা বরফ হয়ে যেত। যদি বরফ হইতো ইব্রাহিমের জন্য কষ্ট হইতো। এই জন্য আল্লাহ তাআলা বারদান বলিয়াই সালামান বলেছে। বারদাউ ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যাও, গরমও না ঠান্ডাও না, এয়ার কন্ডিশন হয়ে যাও। তোমার বাবা ওই এয়ার কন্ডিশনের ভিতরে ছিল, কথা কয় না, বারবার বোঝাইতেছে, কাটে না কাটে না। ছুরি কার হুকুম মানতেছে? ইব্রাহিম পয়গম্বর রাগ করিয়া পাথরের উপরে ছুরি নিক্ষেপ করছে। ছুরিটা আঘাত লাগার সাথে সাথে পাথরটা দুইটা টুকরো হয়ে গেছে। কিরে, ছুরির ভিতরে তো অনেক ধার, এত ধারের বড় ইসমাইলের কল্লা কেন কাটে না? আবার জবাহ শুরু করে দিছে। আল্লাহ তাআলা রাজিয়ার খুশি হইয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। বাবা আর পুত্র উভয় যখন আল্লাহর উপরে সুপর্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাইকা বলে, ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবায়ন কইরা দেখাইছো, জবাহ আর দেওয়া লাগবে না, লাগবে না। জিবরাইল যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলকে সরাইয়া তার জায়গায় শোয়াইয়া দাও, কারণ আমার খলিল যতক্ষণ পর্যন্ত জবাহ না হবে, হাতের ভিতরে রক্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত ছাড়বে না। জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত গিয়া জান্নাত থেকে দুম্বাইনা ইসমাইলকে সরাইয়া ইসমাইলের জায়গায় শোয়াইয়া দিলেন। জবাহ হয়ে গেল, হাতের ভিতরে গরম রক্ত রয়ে গেছে। তাড়াতাড়ি জবাহ শেষ করে দিলেন। চক্ষু খুইলা দেখে পাশে ইব্রাহিম দাঁড়াইয়া হাসতেছে। আল্লাহু আকবার! কান সন্তানও বুঝে ফেলাইছে, আল্লাহ আমাকে জবাহ দিতে বলে নাই, বাবাও বুঝে আমার সন্তানকে জবাহ করার হুকুম দেন নাই, বরং পরীক্ষা করেছেন। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মনের পরীক্ষা, মনের ত্যাগ, এই মনের পরীক্ষাটা, মনের ভিতরে কি আছে এটা আল্লাহ জানতে চান। সন্তান যে জবাহ হবে না এটা কিন্তু ইব্রাহিম জানতো না, ইসমাইল যে জবাহ হবে না এটাও ইসমাইল জানতো না, ইসমাইল যে জবাহ হবে না এটাও কিন্তু হাজেরা জানতো না। কিন্তু যখন শুনেছেন হুকুমটা কার, হুকুমটা কার, যখন শুনছে হুকুম আল্লাহর, সাথে সাথে সিলিন্ডার হয়ে গেছে। যত কষ্ট হোক
হুকুম যেহেতু আল্লাহর মানতেই হবে। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ বলেন এ ইব্রাহিম আমার কাছে সারেন্ডার হও। ইব্রাহিম পয়গম্বর আর কোনো প্রশ্ন করেন নাই, আল্লাহ কোন কোন ব্যাপারে আপনার কাছে সারেন্ডার হব? জবাব দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিকের সামনে সব ব্যাপারে আমি সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কোনো প্রশ্ন নাই। হুকুম দিছে কে? আল্লাহ। সাথে সাথে মেনে নেওয়া, এটা হলো মুমিনের কাজ। গত জুমায় বলেছিলাম সামি'না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, এ মুমিনের কাজ। সামি'না ওয়া আসাইনা, শুনছি আর বিরোধিতা করছি, দূরে দূরে রয়েছি, এটার নাম হলো মুনাফিক, এটার নাম মুনাফিক। তাহলে এই যে কোরবানির যে ইতিহাস, এখানেও আসলে মানুষ জবা হোক এটা না, বরং অন্তরের ভিতরে কি আছে, অন্তরে তাকওয়াটা, এইটা আল্লাহ তাআলা জানতে চান যে বান্দা সর্বদিক দিয়া আমার সামনে সিলিন্ডার হয় কিনা, আমি যা বলি এটা 100 মানে কিনা, এটা পরীক্ষা করা হলো এই কোরবানি কি এটা পরীক্ষা করা। এই জন্য আমাদের অন্তরের ভিতরে যেন ওই লোক দেখানো কোনো স্বভাব না থাকে। গোস্ত বেশি হইব, গোস্ত খাওয়া, এটা যেন আমাদের অন্তরে না আসে। অন্যান্য পয়গম্বরদের আমলে যে কোরবানি হইতো, গোস্ত খাওয়া যায় ছিল না। আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা আমাদের নিজের কোরবানির গোস্ত আমরা খাইতে পারি। আর অন্যান্য নবীদের তো আসিল জবাহ না, ওই পাহাড়ের উপরে নিয়ে রাখো, যদি কোরবানি কবুল হয় তা আসমান থেকে আগুন এসে জ্বালাইয়ে দেবে, আর যদি কবুল না হয় তা ওখানে মগার মতো ঘুরিয়ে থাকবে। তো এটাও তো আল্লাহ তাআলা কত বড় দয়া। আমাদের কোরবানি কবুল হয়েছে কি হয় নাই আমরা কেউ জানি না। আমাদের একজনা যদি কবুল হয়, আর একজনা যদি কবুল না হয়, সমাজের মানুষ তাকে সিসি করতো, কথা হয় না? হ্যাঁ, আছে না? আরে সুদে টাকা লাগাইয়াও তো কোরবানি দেয়, আছে না নাই? সুদে টাকাই নাও কোরবানি দেয়, কেন দেয়? আরে সমাজের মানুষে কি কইবে, অমুকে হুন্ডা দিয়ে চলে, কি আছে না নাই এটা তো জানে না। আর অমুকে যে হুন্ডা দিয়ে চলে, কোরবানি দিল না কেন? এখন তো টাকাও নাই, কি করা? সুদের টাকাই না, এর মগার যে ইমানই নাই এ খবরের নাই, কথা হয় না? সুদে টাকাই নেই, এবার কোরবানি দিলে কোরবানি হইব নি? ইমান থাকবো নি? মগার ইমানই থাকবো না। এই জন্য আগে অন্তর ঠিক করতে হবে। আমি যা কিছু করি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কাজ হবে কাকে খুশি করার জন্য? আমার সব কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমরা যেন সব কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, জোরে কানা আমিন।